এইমাত্র স্কুল থেকে ফোন এসেছিল, টাইয়ের ভমিট হচ্ছে খুব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো। আমিও আছি, মোটামুটি চলে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 3:45। একটা বিচ্ছিরি সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা স্টার্ট করার সেরকমভাবে সত্যি কথা বলতে খুব একটা ইচ্ছে হচ্ছিল না, কারণ একে তো শরীর ঠিক নেই, বাট সেটা খুব একটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে মনটাও ঠিক নেই, একটু ডিস্টার্ব আছি। ইয়েস, একটু নয়, ভালোই আছি। তো ওই জন্য ঠিক সেই রকমভাবে ঠিক ব্লগ শুরু করব, কি বলবো কিছুই কোনো ঠিক নেই বলে আর শুরু করছিলাম না। তারপরে মনে হলো যে এটা আমার একটা কাজ, যদি আমি ইচ্ছের ওপর ছেড়ে দিই যে জাস্ট মন ভালো নেই এজন্য আমি ব্লগটা করব না, তাহলে ভগবান জানে এ মন যে কবে ঠিক হবে তার কোনো ঠিক নেই। তাহলে তো হয়ে গেল আমার কাজের লবডঙ্কা বেজে যাবে। ওই জন্য গা হাত পা ঝেড়ে ছুড়ে আসলাম তোমাদের সামনে। অ্যান্ড ইয়েস, আসলে ক্যামেরার সামনে খুব একটা মন টন খারাপ থাকলে দেখাতে ভাল লাগে না, জানোই তো। আমি তো আগেও অনেকবার বলেইছি, সো ওইটাই একটা কারণ যে আসি না আর কি। তো এনিওয়ে, চলে এসছি শেষমেশ নিজেকে চাঙ্গা মাঙ্গা করে, যে শো মাস্ট গো অন, কোনি ফাইট কোনি, এ সমস্ত ডায়লগ বলে টোলে বিশাল নিজেকে আপে উঠিয়ে আলটিমেটলি ব্লগটা স্টার্ট করলাম। দুপুরবেলা কিচ্ছু রান্না বান্না করিনি, প্রেশার কুকারে ভাত, একটু মুসুর ডাল ফেলে দিয়েছিলাম, আলু ডিম সেদ্ধ দিয়ে হয়ে গেছে সবার। এই দেখো এখনো রয়ে গেছে। আর ও ঘরে সব ওরা আছে এখন, ছেলে মেয়েরা যে যার কাজ টাজ সেরে এসেছে বাইরে থেকে টেকে। আমিও আমার কাজ টাজগুলো এরই মধ্যে করছি, মাথার প্রচন্ড যন্ত্রণা। তো যাই হোক, জানি না এই ব্লগটা এই অড সময় থেকে আমি স্টার্ট করলাম কোথায় গিয়ে শেষ হবে। এনিওয়ে জানি না, ভগবান জানে যেমন হবে যা হবে তাই আমি শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। হাই, গুড মর্নিং। এই জাস্ট টাইকে দিয়ে আসলাম স্কুলে, বাসে ছেড়ে আসলাম, এখন ঢুকছি ঘরে। কালকে বিকেলের পরে আমি আর কিছু ব্লগ শ্যুটই করিনি, কারণ সেই অবস্থাতে ছিলামই না। বোধহয় এখন একটুখানি দেখে বুঝতেও পারছো। আজকে আবার ভোরবেলা দেখছি টায়ের হালকা 99 জ্বর। তো আজকে ওর এক্সাম আছে, ওই জন্য পাঠাতে হলো। তো স্কুল থেকে আসলে ভাবছি একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাব, ভাবছি না অ্যাকচুয়ালি যাবই। তো দেখো কথা বলতে বলতে হাঁপাচ্ছি। যাই হোক, টাইকে ফটাফট দিয়ে আসলাম, এবারে ঘরে ঢুকে যাব। দেখা যাক, স্কুল থেকে ফোন টোন না আসলেই ভালো আর কি, আসলে আবার ছুটতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, অবস্থা একদমই সুবিধের নয়। এখন দেখা যাক বাকি দিনটা কিভাবে কি কাটে ভগবান জানে। এখন যাই ঘরে, একটুখানি ঢুকি, আরেকবার চা খাবো। এইমাত্র স্কুল থেকে ফোন এসেছিল, টাইয়ের ভমিট হচ্ছে খুব, শিগগিরই যাই, স্কুল থেকে নিয়ে আসতে হবে। সব ওর জামা টামা সব নিয়ে নিয়েছি, আর্জেন্ট একদম। এখন বেরোচ্ছি বন্ধুরা। ওয়েদারটা একদম মিক্সড, দেখো এই হালকা রোদ, হালকা মেঘলা। শরীর আমার একদমই ঠিক নেই, জানোই তো, বলেইছি। বাট এখন আমার প্রচন্ড বডি পেনও হচ্ছে আজকে থেকে, গতকাল এটা ছিল না। তাও ভাবলাম কি যে একটুখানি দূর এরকম শুয়ে শুয়ে থাকবো না, আজকে একটু রান্না বান্না করবো। প্লাস ফ্রিজের মধ্যে জিনিসগুলো সব নষ্ট হয়ে যায়, বুঝতেই পারছো। তো সব ফ্রিজ থেকে যা যা প্ল্যান ছিল বার করে টোরে রেখে যে চল এবার করবো, এই সময় স্কুল থেকে ফোন। এখন ওকে আনলে ডাক্তারের চেম্বার খুলে ডাক্তারের কাছে নিয়ে যাব, জানি না কতটা করতে পারবো, সেই হচ্ছে অবস্থা। এখন আবার রোদ উঠেছে। এ দেখো, স্কুল থেকে এসে একদম পুরো নেতিয়ে শুয়ে আছে, বমি হচ্ছে বারবার। আজকে সকালবেলা ভাবলাম একটু রান্না বান্না করবো, যে দূর এবার শুয়ে থাকলে হবে না, চাঙ্গা হতেই হবে বলে সব বার করে তারপরে দেখো এই অবস্থা। স্কুল থেকে এনেছি, এই মাত্র আবার বমি করলো, বারবার হলুদ বমি হচ্ছে, পিত্ত উঠছে নাকি কে জানে, কফ তো বেরোচ্ছে, বিকজ কিছু খাইনি সকাল থেকে।
খেতে চাইছে না। এইমাত্র একটু হট ওয়াটার খেলাম, আর খাইনি বলে আরও বেশি নেতিয়ে আছে। আর মেয়েরও শরীর প্রচণ্ড খারাপ, বারবার হাঁচি হচ্ছে, আমারও সেম। আর আমার আজকে বডি পেনও খুব হচ্ছে। তো আর লেট করব না, তিনজনেই একেবারে যাবো, গিয়ে ডাক্তারকে দেখিয়ে আসবো। কারণ মেয়েরও জার্নি অনেকটা, মানে 1.5-3 ঘন্টা মতো খালি আপ অ্যান্ড ডাউন রাস্তায়। তো প্রথম থেকে যদি না দেখাই আমার টেনশন, তখন রাস্তাঘাটে বেরোয় বুঝতেই পারছো। আর ছেলেটাকে বলে এসছি স্কুলে মেল করে দেবো। এখন অ্যাকচুয়ালি ওরালগুলো হচ্ছিল, আজকেও ছিল ওরাল, তা আমি বলে দিয়েছি এখন আর পাঠাবো না। 18 থেকে 18 থেকে রিটেন এক্সাম স্টার্ট, একদম আমি 18 থেকেই পাঠাবো। তার আগে একটু ওকে সুস্থ টুস্থ করিয়ে নিয়ে এই হচ্ছে প্ল্যান। তো 11টা বাজে, 11টা থেকে ডাক্তার বসেন। যাই চলো আগে একটু ডাক্তারটা দেখিয়ে আসি। এই ভিডিওটা জানি না আমি কবে পোস্ট করতে পারবো, আজকে পারলে আজকে দেবো, নাহলে দেখা যাক যেমন যেমন হয়। এইখান দিয়ে রোদটা এসেছে, একদম মনে হচ্ছে কি সে পুজোর মতো রোদটা, পুরো পুজো পুজো। আর আমাদের যা অবস্থা, এটা জাস্ট বসে পড়ছে, একদম দাঁড়াতেই পারছে না, বসে বসে পড়ছে। নিচে ধরে ধরে রাতুল নিয়ে গেল, মেয়েরও অবস্থা একদম ভালো না। এই যে আমাদের আজকের লাঞ্চ অগত্যা। জয় সিদ্ধ ভাতের জয়, 2 দিন ধরে সেদ্ধ ভাত খেয়ে যাচ্ছি আমরা। আলু ব্যাস। আর এই হচ্ছে আসল জিনিসটা, যেটা দিতে আমার মনেই নেই। আজকে একদম সাদা মাটা লাঞ্চ আমাদের। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে টাইকে সব ওষুধ খাইয়ে নিয়ে শুয়ে দিয়েছিলাম। জ্বর এসেছিল, তো তারপরে যে ঘাম দিয়ে জ্বর হয়েছিল, ওখানে ঘুমোচ্ছে এখন ঘরে, প্রচণ্ড উইক হয়ে গেছে। ডাক্তারও বলল, তারপর ওষুধ সবাই, আমি ও তোমরা আমাদের সবাইকে ওষুধ সমস্ত দিয়েছে। আমিও একটুখানি শুয়ে পড়েছি। আজকে গলার অবস্থা বুঝতেই পারছো, সাংঘাতিক। ভেবেছিলাম ভিডিওটা আমি আবার কন্টিনিউ করব কালকের দিনটা, তারপর ভাবলাম না, আজকের ব্লগটা ওই অবধি থাক। রান্নাবান্না তো সবসময় দেখাই, এটা হচ্ছে আজকের আমার দিনলিপি, আমার দিন কেমন করে কাটলো তার ব্লগ। তো কেননা আমি সত্যি বুঝতে পারছি না যে কখন পরিস্থিতিটা পুরো ঠিক হবে এবং আগের মতো রান্নাবান্না করতে পারবো। কারণ যতই হোক এই এমনিতেই 3 থেকে 5 দিন সময় লাগে, তার উপর খুব এটা ভেতরে না শরীরটাকে উইক দিয়েছে করে, ইচ্ছে করছে না যে একটু ভালো মন্দ কিছু আবার রান্নাবান্না করি, এই সমস্ত আর কি। তো যখন করবো তখন ডেফিনেটলি সমস্ত আবার শেয়ারও করবো, বাট আজকের ব্লগটা এই অবধি থাক বন্ধুরা। ছেলে ওখানে ঘুমোচ্ছে, রাতুল ওই ঘরে আছে, তুমনার তো চলছেই, মাঝে মাঝে গরম জল টল খাচ্ছে, নিবে ওষুধ খেয়েছে। তো এখনকার মতো শেষ করছি। সবাই কিন্তু অবশ্যই ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে আবার নেক্সট ব্লগে। আস্তে আস্তে কথা বলছি যাতে ঘুম থেকে জেগে না যায়। টাটা।